প্রথমেই বলি, এই জেলে ঢুকতে গেলে আপনাদের কি করতে হবে। কিছুই করতে হবে না, মাত্র 30 টাকা করে পার হেড টিকিট লাগবে, তাও যদি আপনার বয়স 3 বছরের উপরে হয়। আর যদি আপনি এখানকার লাইট অ্যান্ড শ্যাডো শো দেখতে চান তাহলে পরে 100 টাকা করে পার হেড টিকিট লাগবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই জেল কিন্তু সোমবার বন্ধ। মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত এই জেল আপনাদের জন্য একদম খোলা। টিকিট দেওয়া শুরু হয় দুপুর 12টা থেকে, আর টিকিট দেওয়া বন্ধ হয় সন্ধ্যে 5:30টায়। তার মানে 12টার সময় এই জেলটি খোলে আর টিকিট দেওয়া শুরু হয়, আর লাস্ট টিকিট দেয় সন্ধ্যে 5:30টায়। এখন প্রথমেই আমরা দেখে নেব ওই সব সেল বা জেলগুলি যেখানে ফাঁসির আসামিদের রাখা হতো। এই রকম সব সেলেই ফাঁসির আসামিদের রাখা হতো, অর্থাৎ যাদের ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসি দেওয়ার আগে তাদেরকে এখানে বন্দি করে রাখা হতো। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুই নেই, শুধু সরু ছোট একটা শোয়ার জায়গা আর দুটো পাদানি করা আছে টয়লেট করার জন্য। কি বড় বড় লক, মানে 1 হাত সাইজের লক। এই ফাঁসির মঞ্চেই শহীদ হয়েছেন আমাদের দেশের বিপ্লবীরা, যারা আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য হাসতে হাসতে খুশি খুশি এই ফাঁসি কাটে ঝুলে গিয়েছেন। শত শত শহীদের হাহাকার লুকিয়ে আছে এই ফাঁসি কাঠের মধ্যে। এবার আমরা যাব অটোপসি রুমে। ফাঁসি দিয়েই হোক বা অন্য কোনো কারণে হোক, কোনো কয়েদি যদি এখানে মারা যেত, তাদের মৃত্যুর কারণ খোঁজার জন্যই এই অটোপসি রুমে তাদেরকে পোস্টমর্টম করা হতো। এটা হচ্ছে অটোপসি রুম, অর্থাৎ জেলখানায় কেউ মারা গেলে তার কি কারণে মারা গেল, তার মৃত্যুর কারণ কি, সেটি জানতে এখানে পোস্টমর্টম করা হতো। আর এই রুমটাকে বলা হয় অটোপসি রুম। এই যে দেখছেন বেড রাখা আছে, এখানে অটোপসি করা হতো, একটা বেসিন আছে। অটোপসি রুম থেকে আমরা সোজা চলে যাব এমন একটি সেলের দিকে যেটিকে দেখা আমাদের ভাগ্যের ব্যাপার। এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেল। স্বাধীনতা সংগ্রামের সময় অন্যান্য বিপ্লবীদের সাথে নেতাজিকে এই সেলেই বন্দি করে রাখা হয়েছিল। এবার আমি যাব নেহেরু কক্ষে,
অর্থাৎ জওহরলাল নেহরু সেলে, যেখানে জওহরলাল নেহরুকে বন্দি করে রাখা হতো আর ইন্দিরা গান্ধী মাঝে মাঝে এসে দেখা করত। এটা হচ্ছে নেহেরু কক্ষ। জওহরলাল নেহেরু যখন বন্দী ছিলেন তখন ইন্দিরা গান্ধী ওনার সঙ্গে দেখা করতে এসে এই গাছের নিচে বসেই কথা বলতেন। এটি হচ্ছে জওহরলাল নেহেরু সেল। আন্দামান দ্বীপের যে বন্দীরা ছিলেন তাদের জীবন কীরকম ছিল সেগুলি দেখানো হয়েছে এই লাল বিল্ডিংটিতে। এবার আমরা সেখানেই যাব। দ্বীপান্তরের অর্থাৎ আন্দামানের যে বন্দীরা ছিল তাদেরকে নির্মম অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হতো। দিনভর নির্মম অত্যাচার আর কঠোরতম শাস্তি ছিল এদের রোজকার রুটিনের অংশ। আমাদের বিপ্লবীরা যে সব অস্ত্র বোমা একসময় ব্যবহার করেছিলেন সেই সব কিছু সুন্দর করে এখানে সাজিয়ে রাখা আছে। এটি হচ্ছে একটি বুক বম, অর্থাৎ বইয়ের মধ্যে রাখা একটি বোমা, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা একসময় ব্যবহার করেছিলেন। জেলের কয়েদিরা যেখানে তাঁত বুনত অর্থাৎ উইভিং রুম, সেটিও এখানে আছে।
এবার আমরা দেখব সেই সব সেলগুলি যেখানে এক গাদা প্রায় 200, 250, 300 কয়েদিকে গাদাগাদি করে একটা লম্বা রুমের মধ্যে রাখা হতো। শোয়া তো দূরের কথা, এই রুমের মধ্যে তারা পাও ঠিকঠাক ফেলতে পারতো না। এটা একটা জেলের সেল, একদম লম্বা, প্রায় অনেকটা লম্বা। অনেকগুলো কয়েদিকে গাদাগাদি করে এখানে একসঙ্গে রাখা হতো অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাঁচাতে আর হাইজিন মেনটেন করার জন্য। পরবর্তীকালে এর মাঝখানে পার্টিশন দেওয়া হয়, সেই পার্টিশনগুলো মাঝখানে এখন আছে, কিন্তু আগে গাদাগাদি করে একসঙ্গে এই লম্বা হল ঘরে রাখা হতো। এটা হচ্ছে সেই রকমই সেল যেখানে অনেকগুলো, আমরা যেমন দেখে থাকি সিনেমায়, টিভিতে অনেকজন কয়েদিকে একসঙ্গে গাদাগাদি করে রাখা হয়, ঠিক সেই রকমই একটা সেল হচ্ছে এটা। এই জেল মিউজিয়াম তৈরি হওয়ার আগে এই সেলগুলিতে কোনো জানালা ছিল না, ওপরে ছোট ছোট এরকম ঘুলঘুলি শুধুমাত্র ছিল। পরবর্তীকালে ট্যুরিস্টরা আসবে বলে এই জানালাগুলি কাটা হয়। এখানকার বন্দীদের রোজকার জীবনচর্চা কী ছিল সেগুলি এবার দেখার পালা। নির্মম অত্যাচার, চাবুকের মার আর আরও অনেক কঠোর শাস্তি পাওয়ার পরও তাদের কিছু ব্যক্তিগত লাইফ ছিল। তারা কিভাবে রোজকার দিন যাপন করত ওই সেলের মধ্যে, সেগুলি এবার আমরা দেখে নেব।
এই জেলের ইতিহাস, কিভাবে নির্মম অত্যাচার করা হতো এখানকার কয়েদিদের, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, কিভাবে তারা সেলে থাকতো, ছোট ছোট অন্ধকার কুটুরি, কি নির্মম অত্যাচার তারা সহ্য করতো, মানে সব ইতিহাস, সব কিছু যদি আপনি দেখেন আপনার বুক ফেটে যাবে। আমাদের মনে হবে আমরা যে স্বাধীনতা পেয়েছি এত কষ্ট করে, আমরা সেটা কি আদৌ আমরা কিছু করতে পেরেছি দেশের জন্য? যেটা ওরা করে গেছে, আমাদের শহীদ ভাইরা করে গেছে, আমরা কিন্তু কিছুই করতে পারিনি। আমরা উপভোগ করছি, আনন্দ করছি, স্বাধীনতা এনজয় করছি, কিন্তু যারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে তারা কি কষ্ট করেছে এই জেলে থেকে, কি নির্মম অত্যাচার তারা সহ্য করেছে, কিভাবে কষ্ট করে তারা থাকতো, এই সব কিছু এই একটি ভিডিও থেকে আপনারা দেখে অনুভব করুন আর উপলব্ধি করুন যে আমরা আজ কত ভালো আছি আর কিভাবে অতি সহজে এই স্বাধীনতা আমরা পেয়ে গেছি। যে শহীদ ভাইদের অবদান আছে, তারা কি কষ্ট করে গেছে। সুতরাং বয়স্ক হোক বা বাচ্চা বা মাঝবয়সী কেউ হন না কেন, অবশ্যই একবার না একবার এই আলিপুর জেল মিউজিয়ামে আপনারা আসবেন। তাহলে পরে আমাদের দেশের যে ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, আপনারা সেটা অনুভব করতে পারবেন। শুধু তাই নয়, আপনারা তো অনেক ঘোরাঘুরি করেন, অনেক জিনিস দেখেন, একটা ভালো জিনিস দেখে যান না, দেখবেন মানসিকভাবে খুব ভালো লাগবে। তাই আর দেরি না করে, সামনের সপ্তাহতেই ছুটি আছে শনিবার রোববার, আপনারা আপনার ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই চলে আসুন আলিপুর জেল মিউজিয়ামে। অনেক ঘোরাঘুরির পর যখন ক্লান্ত হয়ে যাবেন, নিশ্চয়ই চা কফি খেতে ইচ্ছা করবে, আর বাচ্চারাও একটু আইসক্রিম খাবে। তাই চলে আসুন এই জেলেরই ফুড কোর্টে। আর যদি ভালো কিছু খাওয়ার ইচ্ছা করে, এই ধরুন চাউমিন, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, আরও অনেক রকম জিনিস, তাহলে পরে চলে আসুন এই জেলের মধ্যেই তৈরি কফি হাউসে। ব্যাস, আর কিছু বলার নেই, এবার যাওয়ার পালা। অবশ্যই আসুন আলিপুর জেল মিউজিয়ামে আপনার পরিবারকে নিয়ে, আর একটা ভালো দিন ঘুরে ফিরে খেয়ে দিয়ে এনজয় করুন।